এবার কি উইয়ার্ড একটা ট্রান্সফার উইন্ডো যেতেছে। উইয়ার্ড ট্রান্সফার উইন্ডো বলতে এরকম, মাদ্রিদের ট্রান্সফার উইন্ডোটা এবার হওয়ার কথা ছিল একেবারে মানে কি বলে এটা 100% উইনিং একটা ট্রান্সফার উইন্ডো, কিন্তু সেটাতে আপনি কত পার্সেন্ট সেখান থেকে 100% উইন যদি আমি বলি, সেটা রড্রি সহই যদি বলি, সেটার আপনি কত পার্সেন্ট কমাবেন, এটা আমি আপনার উপর ছেড়ে দিলাম। যারা মাদ্রিদিস্তার আছে তারা বলবেন। আমার হিসেবে তো অনেক পার্সেন্ট কমে গেছে, কারণ মাদ্রিদের হাতে অপশন ছিল। একজন আমার বলতে কমেন্টে বললেন মাদ্রিদ যে মিডফিল্ড আর নেবে না, এমন একটা তথ্য আমি স্ট্যাটাস দিলাম। কমেন্টে বললেন যে যদি দেখেন আগামীকাল মাদ্রিদের হয়ে গেছে তখন কি করবেন। ভাই আমি আপনাদেরকে বলতে চাই মাদ্রিদিস্তাদের যে রদ্রির ব্যাপারটা ভুলে যান, রড্রির ব্যাপারটা ভুলে যান, জাস্ট মুভ অন। এখন মুভ অন করা ছাড়া উপায় নেই। দেখেন এইবারের ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেড একটা সিডিএম পাইলো না। আমরা শেষ পর্যন্ত এই চুয়ামিনি, কামাভিঙ্গা, এই যে রডের ডিলটা, এটাতে কেন বেশি আগ্রহী ছিলাম, কারণ মাদ্রিদের তো দরকারি রডরি, আমাদেরও দরকার ছিল একটা সিডিএম। এবং এইখানে শুরু থেকে আমি বলতেছিলাম যদি চুয়ামিনি কারো হইতো একদম ফার্স্ট কিউতে সেটা ম্যানচেস্টার ইউনাইটেড এখানে ছিল। এবং আমরা এটাও শুনছিলাম চুয়ামিনি বাজারে উঠতে যাইতেছে যদি রড্রিরে আনতে হয়। এখন মাদ্রিদ এখানে একটা ভুল করে ফেলছে। কি ভুলটা করছে মাদ্রিদ? রড্রিরে নিতে দেরি করে ফেলছে। মাদ্রিদ রড্রি নিতে দেরি করে ফেলছে, এবং ব্যাপারটা এমন না যে রড্রি একেবারে ধোকা দিছে মাদ্রিদে। ব্যাপারটা এমন, আজকে রিপোর্ট হয়েছে ইনসাইড স্টোরি, যেটা ব্যাপারটা এমন যে খুবই দুঃখজনক যে মাদ্রিদ রড্রির ব্যাপারে খুবই আবার নেগোসিয়েশন করতে চাইছে সিটির সাথে। আবারও 50 মিলিয়ন তাদের চিন্তাভাবনায় ছিল, কিন্তু জুনি কালাফাত প্যারেসকে বুদ্ধি দিছে যে এইটা আরও কমানো যাবে। বার্সা কিন্তু এখানে আসার কথা ছিল না। বার্সা কিন্তু জানতো যে রদ্রি মাদ্রিদের হইতে চায়, মাদ্রিদে খেলতে চায়, এবং মাদ্রিদও এই ব্যাপারটা মানে খুব ক্লোজ ছিল। বার্সা কখন ঢুকছে? যখন এই সিচুয়েশনটা তৈরি হয়েছে, যখন মাদ্রিদ সিটিরে জানাইছে যে আবার রিনেগোশিয়েট তারা করতে চায়, আরও কমাইতে চায়, তখন সিটি আর এই ডিলে যায় নাই। দেখুন এখন সিটি দেখেন বার্সার সাথেও কিন্তু 50-এ বলতেছে, যেটা বার্সা দিতে চাইতে সেটাতে কিন্তু রাজি না। কিন্তু এটা কোনো বিষয় না, তারা তাদের মধ্যে একটা বাইব্রাদার সম্পর্ক আছে, যেমন ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের মধ্যে আছে, এবং এই জন্য এই ডিলটা হয়ে যাবে। এখন সমস্যাটা হইলো মাদ্রিদ মিডফিল্ড আর নেবে না। এখন এটা একটা হিউজ 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 প্রবলেম ক্রিয়েট করবে মাদ্রিদের জন্য এই সিজনে। একে তো মাদ্রিদ এটা ছাড়ছে, মিডফিল্ড রদ্রিরা তারা নেয় নাই। দ্বিতীয়ত তারা রদ্রিরা বার্সার কাছে দিয়ে দিছে, নিজের হাতে তুলে দিয়ে দিছে। এটা একটা বিরাট ভুল করছে মাদ্রিদ এই ট্রান্সফার উইন্ডোতে। এই জন্য আমি পিছিয়ে রাখতেছি মাদ্রিদরে, যে রড্রিটা দিয়ে দিছে। এখন দেখেন কেমিস্ট্রিতে দেখেন স্প্যানিশ টিমের সব প্লেয়াররা একসাথে খেলবে, অন্য সব বাদ দেন। প্রথম যদি এটা ধরেন যে রড্রি, পেড্রি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বার্সার জন্য। বার্সা মানে ওলমো, পেড্রি যেই এখন ফ্রিডমটা পাবে না ভাই, বার্সা এমন নাচন কোদন করবে এবার। এই নাচন কোদনের মানে আমি তো ভাই দেখতে যাইতেছি এই নাচন কোদন কীভাবে, মানে মাদ্রিস্তারা কীভাবে সহ্য করবেন আর অন্য। মরিনোর হাতে হিউজ টাস্ক। মরিনো সবার আগে বলছিল যে মিডফিল্ডারের কথা, এবং যেই জিনিসটা মরিনোর দেওয়া হইল না সেটাই মিডফিল্ড। ইতিহাস এটা মনে রাখবে। এখন মরিনোকে বলা হয়েছে সামলাও, তো মরিনো কীভাবে সামলা দেখা যাক। এমনিতেই একটা নতুন টিম, মরিনোর সময় লাগবে এটা গুছাইতে। প্রথমেই হতাশ হয়ে যাওয়ার কিছু নাই, যেহেতু মরিনো এখানে আছে এবং সব উজ্জীবিত প্লেয়াররা এখানে আছে। এবং আমি যেটা বলছিলাম যে ভিনি এবং এমবাপ্পের একসাথে এটা কাজ করবে কিনা, এটারও মরিনো চ্যালেঞ্জ হিসেবে দিছে, এবং দেখছেন কিছুদিন পর রিপোর্টও তাই হয়েছে। তো বিষয়টা এরকম, রিয়াল মাদ্রিদের জন্য নেক্সট সিজনটা খুব একটা সহজ হইতে যাইতেছে না। এবং এই যে ক্রুজ যাওয়ার পরে মিডফিল্ড খুঁজে নিয়ে আসার দায়িত্বটা কে যেভাবে হেলাফেলা করছে মাদ্রিদ, এমনকি এনজোকেও মাদ্রিদ নিতে চাইলো না। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একেবারে যে মাদ্রিদ নেবে না সেটা না, বড় কোনো উইন্ডোর শেষ হইতে এখনও সময় আছে। মরিনো যদি এখানে প্রেশার দেয় তাহলে যে কোনো কিছুই হইতে পারে। এখন আরেকটা বিষয় হচ্ছে আর্সেনাল। দেখেন দুনিয়া, আমি কি বলতেছিলাম আপনাদের প্রথম থেকে, যে দুনিয়া একদিকে ফাইটে যেতেছে কিন্তু আর্সেনালের ফুর্তি শেষ হইতেছে না। এই প্লেয়ারটারা দেখেন আলভারেস, এরা চাইতেছে মানে আটলেটিকো মাদ্রিদে কাপঝাপ চলতেছে। বার্সা আটলেটিকো মাদ্রিদ কয় 500 দিয়ে, বার্সা কয় 150 দিমো। মানে এর মধ্যে আর্সেনাল নাম্বার 1 টার্গেট বানায় ফেলছে আলভারেস। মানে কেন একটা হচ্ছে মাদ্রিদ যেটা করতেছে সেটা হচ্ছে যে
পুরানো বড় লোকরা যেটা করে যে হিসেব নিকেশ করতে করতে মাঝে মাঝে ভুল করে ফেলে। আর্সেনাল যেটা করতেছে সেটা হচ্ছে নব্য বড় লোকরা যেটা করে যে প্রচুর টাকা হঠাৎ করে হয়ে গেছে, এখন কী করবে বুঝতে পারতেছে না। আলভারেজ যেটা প্রথম টার্গেট বানায় ফেলাইছে, বারকোলা যাবে লিভারপুলে PSG থেকে, ওদের হিসাব নিকাশ চলতেছে, মানে পার্সোনাল বারকোলা লিভারপুলে যাইতে চায়, হিসাব নিকাশ চলতেছে, একটা গ্রাউন্ড একটা জায়গায় আসবে, টাকা পয়সা একটা জায়গায় আসবে লিভারপুল, ওইটাও আর্সেনাল নিতে চায়। কেন আমি বুঝতেছি না। তোর ডিফেন্ডার টটেনহাম থেকে ওই আপনার আর্জেন্টাইন রোমেরো যাইতে চায় হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদে, ওইখানেও সে হাত ঢুকে বসছে, রোমেরও তার লাগবে। টটেনহাম জীবনেও ছাড়বে না ভাই, জীবনেও, মানে টট বলে দিছে ভাই কেন তার নিয়ার রাইভালের কেন ছাড়বে টটেনহাম, তো ওইখানেও তার লাগবে, ও ভিনিজিনিয়াসরেও তার লাগবে। আর্সেনাল পাগল হয়ে গেছে, আর্সেনালে কেউ থামান, আর্সেনাল ফ্যানরাই আর্সেনালে আর্টেটারে বুঝিয়ে দেবে। আর্টেটা যদি এগুলো করতে থাকে, আর্টেটা বুঝতেছে না তার প্রয়োজনটা কোথায়, বুঝতেই পারতেছে না, সে উল্টাপাল্টা করে যেতেছে। আর এদিকে ইউনাইটেড পাইতেছেন একটা স্টেডিয়াম, ইউনাইটেডের যা আছে তাই নিয়েই মনে হয় এবার ঝাঁপায় পড়তে হবে ক্যারিকের উপর। মানে আমি অন্তত শুধু ইউনাইটেডের কাছে কী চাই, অন্তত এতটুক চাই, জাস্ট ক্যারিককে এই সিজনটা যেন দেওয়া হয় এবং পরের সিজনও যেন ক্যারিক থাকে। ক্যারিক একটা লং টার্ম, মানে এখন বিষয়টা হচ্ছে ইসের জন্য সহজ ক্যারিক রাখা, ইনিয়াসের জন্য, কারণ ক্যারিকের কোনো কিছু দরকার হয় না, তার কোনো চাহিদা নেই, তার সিডিএমও লাগবে না, তার কিচ্ছু লাগবে না, স্ট্রাইকারের কোনো ডেপথ নাই, আমাদের উইঙ্গার নাই, আমাদের মিডফিল্ডে একটা হোল্ডিং মিডফিল্ডার নাই, আমাদের লুকসই খেলে যেতেছে, বুঝছেন না অবস্থা? এই হচ্ছে সিচুয়েশন। তো আল্লাহ হাফেজ, আসতে চাইছিলাম না, দেখা আবার হয়ে গেল, কালকে আবার নতুন কথাবার্তা। তবে হচ্ছে টটেনহাম ভাই, টটেনহাম ওসিমান যদি প্রিমিয়ার লিগে চলে আসে অবাক হয়ে যায় না, বাস এইটাই হচ্ছে লাস্ট কথা। টটেনহাম টিজারবি কী বলছে জানেন, যখন আমি ট্রান্সফার মার্কেটে নামি তখন আমি আমার শার্ক মনে হয়, শার্ক। এই টটেনহামই একটা কাজ করছে, ডিজার্ভির আনছে কোনো কোচ ফোচ না, ডিরেক্ট ম্যানেজার, একদম যা চাইতেছে তা, গ্যাকপোরও চাইতেছে, স্পেন্সরে চাইতেছে, টটেনহাম উড়ায় ফেল বাইরে।